হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা। আপনারা ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। তবে আমি এপিসোডটা শুরু করার আগে আমি কিছু বলে নিই। আমি এখন একটা নতুন এপিসোড তৈরি করছি এবং এপিসোডটা পুরো দেখুন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তাহলে আমি আমার এপিসোডটা শুরু করতে থাকি। আজকের টপিকটা হলো কাঠবাদাম বা আমন্ড। টপিকটা হলো কাঠবাদাম বা আমন্ড। এখন কাঠবাদাম গাছটা কিন্তু অনেক বড় একটা গাছ কিন্তু। হ্যাঁ, এই বড় গাছের মধ্যে ফল ফলে। সেই ফলগুলো যখন পেকে যায়, পাকার পরে সেই খুলে ফলটা খুলে ভেতরের থেকে যে বীজ কয়েকটা থাকে, বীজ থাকে, সেই বীজগুলোকে বার করা হয়। ফলটা কিন্তু রসালো, যখন ফলটা হচ্ছে গাছেতে সেটা কিন্তু রসালো ফল। পেকে যাওয়ার পরে এই ভেতর থেকে বীজগুলো বার করা হচ্ছে, সেই বীজগুলোকেই বলা হচ্ছে কাঠবাদাম এবং সেগুলোকেই আমরা খাই। তাহলে গাছটাকে কাঠবাদামের গাছ বলা হয়। কাঠবাদামের গাছ বলেই গাছটা পরিচিত সকলের কাছে। এখন আমরা কি করে খাবো? হ্যাঁ, সবার আগে বলি যে আমরা যখন ফল, সবজি, ড্রাই ফ্রুটস যে কোনো জিনিস নিয়ে যখন আমরা এপিসোড তৈরি করছি, অবশ্যই তার গুণাগুণ নিয়ে আলোচনা করাটা খুবই যুক্তিযুক্ত আমার মনে হয়। যেটা আমি তো আর চারা গাছ তৈরির ডিটেলসে যাচ্ছি না, বা কিভাবে আমি গাছ রোপণ করব সেটা তো আমি ডিটেলসে যাব না। হয়তো আপনাদের আমি বেসিক কিছু বলতে পারি, কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হলো কিভাবে আমরা এটা খাবো। হ্যাঁ, এবং তার গুণাগুণ কী, এবং এটা কোন কোন রোগ আমাদের প্রতিরোধ করতে ভীষণ ভীষণ ভীষণভাবে সাহায্য করে। তাহলে প্রথমে আমরা খাবারটার দিকে যাই। এটা কিন্তু একটা বীজ হিসেবে তো পরিচিত। এখন আপনি, আমরা প্রত্যেকেই কাঠবাদাম মুঠো মুঠো করে খাই। যখন খেতাম ছোটোবেলায় মুঠো মুঠো করে খেতাম, কিন্তু এর তো উপকার অনপকার তো কিছুই বুঝতাম না, জানতাম না, এবং এমনকি কাজু পেস্তাও ওরমভাবেই খাই। কিন্তু প্রত্যেকটা ফলের মধ্যে বা ড্রাই ফ্রুটসের মধ্যে উপকারিতা তো অবশ্যই রয়েছে, অপকারিতাও একটু আধটু অতিরিক্ত খেলে। যাই হোক, এখন ফলটা যখন আমি খাচ্ছি, মানে ফ্রুটসটা যখন খাচ্ছি, আমি কাঁচা অবস্থায় তো আমি খাই না, আমি হয়তো ভেজে খাচ্ছি। তাছাড়া আপনি দেখবেন আইসক্রিমের মধ্যে আপনি গ্রেট করে উপরে দিলেন, খুব সুন্দর লাগে। ফিরনিতে আপনি পিস করে করে দিলেন, বা আপনি পায়েসে দিলেন, বা আপনি মানে মিক্সড কোনো ফলের মধ্যে ওটা কুচিয়ে দিলেন। খুব বিভিন্ন রকমভাবে এটা খাওয়াটা বিভিন্ন রকমভাবে খাওয়া যেতে পারে, সেটা নিজের ইচ্ছার উপরে বেস করে। তবে এটাকে আমরা ভেজে খাই। কিন্তু আমরা উপকারী হিসেবে যে খাচ্ছি, বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা মানুষ যে খাচ্ছে সকালে উঠে, সেটা কিভাবে খাবো, কতটা নিরাপদ, কতটা উপকারী, সেটাই আমাদের আগে জানা দরকার। প্রথমে আমরা সকালবেলা তো এটা খাই ঠিকই, কিন্তু কাঠবাদামটা রাত্রে আমরা ভিজিয়ে রাখি। আপনি কটা নেবেন? বড় সাইজ হলে 2-3টের বেশি নেবেন না, বেশ বড় সাইজের আছে। আমি ক্যালিফোর্নিয়ারটা খাই। হ্যাঁ, আরও লোকাল অনেক আছে টাছে, ক্যালিফোর্নিয়ারটাই খাই। তা বড় সাইজ যদি হয় আপনি 2-3টে নেবেন মাথা পিছু। আর যদি ছোট সাইজের হয়, আপনার ডিপেন্ড করছে কতটা ছোট, সেই উপরে বেস করে 4টে কিংবা 5টা নেবেন, ছোট, খুব ছোট হলে। সেগুলোকে জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা উঠে জলটা ফেলে দিয়ে একদম খোসা সমেত আপনারা খাবেন। তাতে অত্যন্ত অত্যন্ত উপকারী। আমি বেশ কয়েক বছর ধরে এটা আমি খাচ্ছি। হ্যাঁ, কয়েক বছর ধরে এটা আমি খেয়ে চলেছি। আমার ঈশ্বরের কৃপায় আমার কোনো রকম সাইড এফেক্ট বা কোনো ক্ষতি আমার হচ্ছে না। হ্যাঁ, এমনকি আমার ফ্যামিলির লোকেরাও খায়। যাই হোক, এবারে আমি এইটা খাওয়ারের, এই যে খাচ্ছি তার পিছনে কি উপকার দিচ্ছে জানেন? আমরা তো 3 মাস অন্তর ব্লাড টেস্ট করছি, কারণ একটা স্টেজ এসে গেলে কি করা উচিত, মানে যাদের কোনো সেরকম কোনো রোগ নেই তারা ইয়ারলি হয়তো মাস্টার চেক আপ করালে ব্লাড টেস্ট থেকে আপনি মেনলি, যেটা ইন্ডিয়াতে সব বেশিরভাগ ঘরে ঘরে ডায়াবেটিস, কোলেস্টেরল,
হাইপার টেনশন, এই তিনটে তো মানে ঘরে ঘরে রয়েছে। সেই হিসেবে আমরা যদি ব্লাডটা টেস্ট করি, ব্লাডটা টেস্ট করে কিন্তু আপনি আপনার উপকার কতটা সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, তার মধ্যে থেকেই পেয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, আপনাকে অ্যাবনর্মাল কোনো খাবার দাবার যদি আপনি খান সেখানে তো কিছু বলার নেই, কিন্তু আপনার খাবারের মধ্যে যদি হাইজেনিক তো অবশ্যই থাকবে। যদি আপনার খাবারের মধ্যে একটা ডায়েটিংয়ের ব্যবস্থা যদি রেখে থাকেন, সেটা আপনার অত্যন্ত মানে শরীরের জন্য স্বাস্থ্যকর হিসেবে মনে হয়। যে কোনো এজের জন্যই সেটা বলছি। তবে কম বয়সে আমরা সব রকমই খেতে পারি, তখন হজম শক্তিটাও প্রখর থাকে, প্রবল থাকে। এখনকার যেটা বলছি, বর্তমানে যেটা এখন রোগ প্রতিরোধ কি কি হয়, রোগ প্রতিরোধ বলতে প্রচুর রোগ আপনাদের নিয়ন্ত্রণে রাখে এবং প্রতিরোধ করতে এই কাঠবাদামটা সাহায্য করে থাকে। প্রথমে রোগ প্রতিরোধটাই জানিয়ে নিই। ক্যান্সার প্রতিরোধ করে, তারপরে হার্ট সুস্থ রাখে, ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করছে, হাড় দাঁতের স্বাস্থ্য উন্নত রাখতে সাহায্য করছে। শুধু তা না, আমাদের রক্ত স্বল্পতাকেও দূর করে এটা, কোষ্ঠকাঠিন্য দূর করছে, তারপরে ত্বক চুলের মানে স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করছে, মস্তিষ্কে কর্মক্ষমতা, মস্তিষ্কের যে একটা কর্মক্ষমতা তো নিশ্চয়ই থাকবে, সেটাও বৃদ্ধি করতে সাহায্য করছে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখছে, কোষের ক্ষমতা বৃদ্ধি মানে কার্যক্ষমতা বৃদ্ধি করছে, রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে, রোগ প্রতিরোধের ক্ষমতা যথেষ্ট বাড়িয়ে দিচ্ছে। এবারে আমরা বলবো এর মধ্যে পুষ্টিগুণ কি কি আছে। আমরা যে কতগুলো রোগের নাম বললাম, অন্তত 10 থেকে 11টা রোগ আমাদেরকে সাহায্য করছে এই কাঠবাদাম, শুধু 2-3টে খেয়ে। তাহলে চিন্তা করুন কতটা উপকারী। হ্যাঁ, এবারে আমাদের এর মধ্যে থেকে কি কি ভিটামিন বা উপাদান বা পুষ্টিগুণ আমরা পাচ্ছি, সেটা হলো এতে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, তারপরে কপার, সেলেনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, এতগুলো পাচ্ছি, আরও আছে। এবারে আমরা আলোচনায় চলে যাই কোন রোগের জন্য কি উপাদান আমাদেরকে আমাদের শরীরে সাহায্য করছে, যেই উপাদানগুলো এই ফল থেকে বা এই কাঠবাদাম থেকে পেয়ে থাকি। যাই হোক, এখন হলো আপনার এই বাদামে 2টো পুষ্টিগুণ রয়েছে। একটা হচ্ছে আপনার রিবোফ্লাভিন, আর একটা হলো এল ক্যারোনিটিন। এই 2টো উপাদান মানে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাটাকে অসম্ভব বাড়িয়ে তুলতে সাহায্য করে থাকে। এগুলো এই যে এল ক্যারোনিটিন এবং রিবোফ্লাভিনটা কোথা থেকে পাচ্ছি না, আপনার কাঠবাদাম থেকে পেয়ে যাচ্ছি। তাছাড়া বলছে কাঠবাদামটা কোলন ক্যান্সার প্রতিরোধের যথেষ্ট সহায়ক। এর মধ্যে প্রচুর কাঠবাদামের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, যার জন্য হার্টের কর্মক্ষমতাটাও বেড়ে যাচ্ছে। আর ম্যাগনেসিয়াম থাকাতে হার্ট অ্যাটাকের যে ঝুঁকিটা থাকে, হার্ট অ্যাটাকের ঝুঁকিটা আমরা 50% কমিয়ে দিচ্ছে এই ম্যাগনেসিয়াম, যেটা আমরা এই বাদাম থেকে পেয়ে থাকছি। তাছাড়া বলছে কাঠবাদাম ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে যথেষ্টভাবে সহায়ক। তাছাড়া বলছে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে এই বাদাম। তাছাড়া এই ফলে থাকা বা এই কাঠবাদামে থাকা ফসফরাসটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার একটা বড় সহায়ক। এর মধ্যে এটার কাঠবাদামে ফসফরাসটা কিসের উৎস? ফসফরাসটা হচ্ছে আপনার কাঠবাদামের উৎস, যে আমাদের
রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। কাঠবাদামে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে। এই দুটো ফ্যাটি অ্যাসিড আছে যার ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিটাকে আমাদের অসম্ভব কমায়। হার্ট অ্যাটাক এবং মানে স্ট্রোকের ঝুঁকিটা কমায় কোন কোন উপাদান দুটো? সেই দুটো হচ্ছে মনোস্যাচুরেটেড অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড, মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আরেকটা হলো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এই দুটো উপাদান আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। মানে স্ট্রোকের আশঙ্কা থেকে আমাদেরকে যথেষ্ট সাহায্য করে থাকে এই বাদামটা। বেশি বয়স হয়ে গেলে কি হয় আমরা তো একটা পরিণত বয়সে চলে এসেছি না, এখন আমাদের দাঁত আর হাড়ের ক্ষমতাটা অনেকটা কমজোরি হয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে বলছে যে আপনার এই বাদামে যে ফসফরাসটা আছে, এই ফসফরাসটা আমাদেরকে দাঁত এবং দাঁত এবং হাড়ের হাড়কে উন্নত রাখতে সাহায্য করছে। দাঁত এবং হাড়ের স্বাস্থ্য উন্নত রাখতে সাহায্য করছে কি না? ফসফরাস কিসের উৎস? কাঠবাদামের একটা উৎস। ঠিক আছে, তাহলে পুষ্টি ঘাটতি দূর করার জন্য এই বাদামে কি রয়েছে সেটা আপনাদের জানা। যে এই বাদামের মধ্যে ঘাটতি দূর করতে আপনার 3.5 গ্রাম ফাইবার রয়েছে, হ্যাঁ, 6 গ্রাম প্রোটিন রয়েছে এবং 14 গ্রামস ফ্যাট সহ ভিটামিন ই আছে, ম্যাঙ্গানিজ আছে, ভিটামিন B2 আছে, ফসফরাস আছে, ম্যাগনেসিয়াম আছে। এই সবগুলোই এই যে কটা আমি বললাম, কি প্রথমে আমি বললাম এই মানে আপনার কাঠবাদামে কি আছে? প্রথমেই বললাম কাঠবাদামে আছে 3.5 গ্রাম ফাইবার আছে, তারপরে 6 গ্রাম আছে প্রোটিন, 14 গ্রাম আছে ফ্যাট সহ ভিটামিন ই। তাছাড়া কি আছে? ম্যাঙ্গানিজ, ভিটামিন B2, ফসফরাস, ম্যাগনেসিয়াম। এই সব কোটাই কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে ভীষণভাবে সহায়তা করে থাকে, আমাদেরকে সহায়তা করে থাকে, তাই না? এবং তাছাড়া বলছি ভিটামিন ই শরীরের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে থাকা যে কোষগুলো আছে, আমাদের শরীরের চতুর্দিকে কোষ রয়েছে না, তাহলে ভিটামিন ই শরীরের প্রত্যেকটা জায়গায় থাকা কোষগুলোকে বা কোষের কর্মক্ষম ক্ষমতাটাকে ঘটাতে সাহায্য করে, কর্মক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করছে। কি সাহায্য করছে না? ভিটামিন ই কোথা থেকে পাচ্ছি না? কাঠবাদাম থেকে পাচ্ছি। এই হলো আমাদের ব্যাপার। তাছাড়া ম্যাঙ্গানিজ, কপার, রিবোফ্লাভিন শরীরের শক্তিটাকে যথেষ্ট বাড়িয়ে দেয়, মানে ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, হ্যাঁ, যা আমরা কাঠবাদাম থেকে পেয়ে থাকি। এক কথায় বলা যায় যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে আমরা যে কোনো ফল থেকে অ্যান্টিঅক্সিডেন্ট মোটামুটি পেয়ে থাকি, যা আমাদের রোগের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। তাহলে আমরা এইটুকুনও জানতে পারছি যে এই ফলটা বা এই কাঠবাদামের মধ্যে আমরা অপর্যাপ্ত উপাদান বা মিনারেল বা ভিটামিন এবং খনিজ পদার্থ যে পাই, যেগুলো আমাদের শরীরের জন্য যথেষ্ট প্রয়োজন। সেক্ষেত্রে এই ফলটা এই কাঠবাদামটা যথেষ্ট আমাদের শরীরের উপকারী। কিন্তু সব ক্ষেত্রে আমি একটা কথাই বলে রেখেছি যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো না। অতিরিক্ত খেলে আপনার কোথায় কিভাবে আপনার শরীরে সাইড এফেক্ট করবে আপনিও জানেন না, আমিও জানি না। কারো হয়তো পেট কামড়ায়, কারো হয়তো পেট ব্যথা করে, কারো হয়তো লুজ মোশন হয়, কারো হয়তো আরও অন্য কিছু হতে পারে, হ্যাঁ, কারো হয়তো অ্যালার্জি থাকতে পারে, হ্যাঁ, ফলেতে অনেকের অ্যালার্জি আছে, সবজিতেও অনেকের অ্যালার্জি আছে, এক একজনের এক এক রকম অ্যালার্জি থাকে। তাদের ক্ষেত্রে তো কোনোভাবেই কোনো কিছু উপযুক্ত না। কিন্তু এই
কাঠবাদামের কোনো সাইড এফেক্ট বলতে এমন কিছুই নেই বললেই চলে, যেটা প্রতিটা মানুষের জন্য যথেষ্ট উপকারী হিসেবে গণ্য হয়েছে। এবং বিশেষজ্ঞরা এবং ডাক্তাররা এই ফলটা, এই কাঠবাদাম খেতে সবসময় এখন প্রেসক্রাইব করে। ডাক্তাররা সবসময় বলে কাঠবাদাম খান, হ্যাঁ, যেটা আপনার শরীরের জন্য যথেষ্ট উপকারী। তাহলে যাই হোক, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। আমি অনেক সময় অনেক কিছু রিপিট ইচ্ছাকৃতভাবে করি, যাতে আপনাদের ব্যাকে গিয়ে রিপিট করতে না হয়। সেই কারণেই আমার রিপিটটার কারণ আছে। এবং আপনারা আশা করি পছন্দ করবেন আমার ভিডিওটা, এবং অনুরোধ সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।